হ্যালো দিদিভাইরা, আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। ঠিক আছে, তাহলে ট্যাংরা মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আলুগুলো ভেজে রেখে দিয়েছি। এখন কালো জিরে দিয়ে সম্বার দিয়েছি, টমেটোগুলা। এখন আমি একটার পর একটা মশলা দিয়ে এটাকে ভাজবো। ঠিক আছে, এটার মধ্যে দেখেন, এটার মধ্যে অল্প নিয়েছি ধনিয়ার গুঁড়ো, এখন নিচ্ছি জিরার গুঁড়ো, ঠিক আছে, হলুদের গুঁড়ো, দিয়েছি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, আর এখন অল্প নুন নিয়েছি। মানে এটাকে আমি অল্প জল দেবো, বেশি দেবো না। এখন এটা আমি তাহলে দিয়ে দিই। মশলাটাকে একটু ভাজা হবে, অল্প ভাজা হয়ে গেলে আর পেঁয়াজ দেবো না। আলুগুলো তো ভেজে রেখে দিয়েছিলাম একটু হলুদ দিয়ে, এখন এটা আমাদের ঢেলে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, টমেটো গলতে গলতে আলুটা সিদ্ধ হয়ে যাবে, মরিচটা গলে যাবে। কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিই এই গোলার জন্য। দেখেন, এটার মধ্যে আমি অল্প টেস্ট করার জন্য চিকেন মশলা প্যাকেট থেকে অল্প 2 চামচ দিয়ে দিয়েছি এটার মধ্যে। ঠিক আছে, এখন জলটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ আর চিকেন মশলা অল্প দেবেন, বেশি দেবেন না, একটু সেন্ট হওয়ার জন্য বা একটা টেস্টটা বদলাবে। আছে না কোনো মশলা দেখবেন খেতে খুব টেস্টি লাগে বা তরকারিটা টেস্ট হয়ে গেল, এটা আমি পার্সোনাল রেখে দিই। এইটা যখন লাগবে তখন একটু বের করে দেবো, শেষ হতে দিই না, এরকম করে রাখি। নিজে তো বানাবেন, তখন খেয়ে তেমনি বুঝতে পারবেন। তাহলে অল্প চিকেন মশলা দিতে পারবেন, না দিলেও চলবে। যদি মনে করেন জিরে দিয়ে ঝুল খাবো, তাহলে তো আর দরকার নেই। আর অল্প জল দিয়ে দেবো, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, তারপর মাছগুলো দিয়ে দেবো। এখন আমি যতটুকু ঝুল দেবেন এটা আপনি বুঝে দিয়ে দেবেন, যতটুকু লাগবে দরকার। ঠিক আছে, আর এই তুলনায় নুনটাও দেবেন। নুনটা পরে দেবেন না, সবসময় আগে দেওয়ার চেষ্টা করবেন। নুনটা সবসময় কেউ বলে কম হলে দেওয়া যাবে না, এটা ঠিক না। কিডনির জন্য অনেক বাজে হয়, মানে কিডনিকে এফেক্ট করতে পারে। সল্টটা কুকিং হলে ভালো হয়, এটার যে একটা বিষাক্ত থাকে এটা চলে যায় কিডনিকে। এখন তো খালি এইগুলোই কিডনি নষ্ট হয়ে যাওয়ার এইগুলোই চলছে, তার জন্য নুনটাকে আগে দেওয়ার চেষ্টা করবেন। না আমি আজকে শুকনা করে বানাবো, তাহলে তো আপনার দরকার নেই। আর যদি মনে করেন একটু ঝুল দেবো, তাহলে আগের থেকে দিয়ে দেবেন নুনটা। বুঝতে পেরে এখন তো এটা হয়েই গেছে প্রায়, মাছগুলো ছেড়ে দেবো। এটা এখন গরম মশলা যার ভালো লাগে অল্প দিতে পারবেন, আর না দিলেও চলবে, ধনিয়া পাতা দিলে চলবে। এখন তো আমার কাছে কিছুই নাই, আমি দেবো না, ধনিয়া পাতা দেবো না, আর গরম মশলাটা ভালো লাগে না, দিই চাই যায়। ঠিক আছে।
বন্ধুরা, যেরকম আপনাদের ভালো লাগে এরকমই খান। ঠিক আছে দিদিভাইরা, লাইক করবেন, শেয়ার করবেন। অল্প 1 মিনিট দিয়ে রেখে রেখে দেবো, আর লাগবে না। বাই বাই, বাই বাই দিদিভাই, লাইক করবেন, শেয়ার করবেন।